আরে, তমালিকা দি না? কি করছে ওখানে একা একা বসে? যাই তো ডাকি গিয়ে। তমালিকা দি, ও তমালিকা দি, হ্যাঁ, গাছের দিকে তাকিয়ে অত মনোযোগ দিয়ে কি দেখছো? গাছ কি তোমাকে কোনো গোপন কথা বলছে নাকি? কি যে বলিস, গোপন কথা? গাছ তো আমাদের কত কিছুই বলতে চায়, আমরা শুনি কোথায়? আমি তো ভাবলাম গাছ বুঝি তোমায় গোপন কিছু বলছে। এতদিন তো জানতাম গাছ আমাদের ফুল দেয়, ফল দেয়, অক্সিজেন দেয়। তা তোমাকে কি গোপন কথা বলছে একটু শুনি। এটাই সমস্যা, জানিস তো। আমরা প্রকৃতিকে শুধু নিজেদের ব্যবহারের জিনিস বলেই ভাবি, কিন্তু প্রকৃতিরও যে মানুষের মতো সম্মান আছে, মূল্য আছে, এ কথা ভুলেই যাই। কিন্তু পরিবেশ নীতিবিদ্যা প্রকৃতির প্রতি আমাদের যে নৈতিক দায়িত্ব তার কথা স্মরণ করিয়ে দেয়। পরিবেশ নীতিবিদ্যা? সেটা তো ঠিক জানি না, একটু বলো তো আমাকে। হ্যাঁ, পরিবেশ নীতিবিদ্যা। পরিবেশ নীতিবিদ্যা হলো ব্যবহারিক নীতিবিদ্যার একটা শাখা, যেখানে বলা হয় যে পরিবেশের সাথে মানুষের কেমন সম্পর্ক রাখা উচিত, পরিবেশের প্রতি মানুষের কি কি দায়িত্ব আছে, পরিবেশের প্রতি আমাদের কি কি আচরণ করা উচিত, এই সব কিছু পরিবেশ নীতিবিদ্যায় বলা হয়। জানিস তো, তুই যদি পরিবেশ নীতিবিদ্যার মূল নীতিগুলো জানিস, তাহলে তুই এই বিষয়টা আরো ভালো করে বুঝতে পারবি। আচ্ছা, তাই নাকি? আমাকে তাহলে একটু বলো তো এই মূল নীতিগুলো কি। আচ্ছা শোন, প্রথমত প্রকৃতির শতমূল্যের প্রতি শ্রদ্ধাশীলতার নীতি। সাধারণত প্রকৃতির দুই প্রকার নৈতিক মূল্যের কথা বলা হয়, শতমূল্য ও পরতমূল্য। শতমূল্য বলতে বোঝায় প্রকৃতির নিজস্ব মূল্যকে, প্রকৃতির দ্বারা আমাদের কী উদ্দেশ্য সাধিত হচ্ছে তাকে নয়। মানুষের উপকারে লাগুক বা না লাগুক, প্রকৃতি তার নিজের অস্তিত্বের কারণেই মূল্যবান। যেমন পাহাড়ে কেউ বেড়াতে না গেলেও পাহাড়ের সৌন্দর্য ও অস্তিত্বের মূল্য রয়েছে। একইভাবে নদ নদী, গাছপালা, পশু পাখি ইত্যাদি প্রকৃতির সমস্ত উপাদানেরই নিজস্ব মূল্য আছে। অপরদিকে পরতমূল্য বলতে প্রকৃতির দ্বারা আমাদের কী উদ্দেশ্য সাধিত হচ্ছে তাকে বোঝায়। যেমন একটি উদ্ভিদের কাণ্ড থেকে যে কাঠ পাওয়া যায় তা আমাদের দৈনন্দিন জীবনে একাধিক ক্ষেত্রে ব্যবহৃত হয়। আবার গাছ থেকে আমরা যে অক্সিজেন, ফল, ফুল ইত্যাদি পাই, এগুলি হলো গাছের পরতমূল্য। পরিবেশ নীতিবিদ্যায় বলা হয় প্রকৃতির শতমূল্যের প্রতি আমাদের শ্রদ্ধাশীল হওয়া উচিত, সম্মান করা উচিত। প্রকৃতিকে শুধু ব্যবহারিক সম্পদ নয়, বরং সহযোগী হিসেবে বিবেচনা করা উচিত। দ্বিতীয়ত নির্ভরশীলতার নীতি। মানবজাতি প্রকৃতি ও প্রাকৃতিক ব্যবস্থার প্রতি একান্তভাবে নির্ভরশীল। তাই প্রকৃতির কোনো ক্ষতি সাধন হলে তা প্রকৃতপক্ষে মানবজাতিরই ক্ষতি সাধিত হয়। যেমন গাছ আমাদের অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখে, কিন্তু উন্নয়নের নামে দিন দিন আমরা যেভাবে নির্বিচারে গাছ কেটে চলেছি, তাতে আশঙ্কা করা হচ্ছে অদূর ভবিষ্যতে অক্সিজেনের ঘাটতি দেখা দিতে পারে, যার ফলস্বরূপ মানবজাতির অস্তিত্ব সংকটের মুখে পড়তে পারে। তাই আমাদের অবশ্যই উচিত প্রকৃতিকে রক্ষা করা। তৃতীয়ত জীববৈচিত্র্য সংরক্ষণের নীতি। প্রাকৃতিক পরিবেশ এমনভাবেই গঠিত এবং সংঘবদ্ধ যে একটি উপাদানের কোনো ক্ষতি হলে গোটা বাস্তুতন্ত্রের উপরই তার প্রভাব পড়ে। যেমন মৌমাছি না থাকলে ফসল উৎপাদন হবে না, ফলে মানুষ ও প্রাণী উভয়েরই
খাদ্য সংকট দেখা দেবে। তাই জীববৈচিত্র্য এবং বাস্তুতন্ত্রকে রক্ষা করা আমাদের কর্তব্য। শুধু তাই নয়, প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ক্ষেত্রেও আমাদের বিশেষ দৃষ্টি দেওয়া প্রয়োজন, যাতে ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষিত থাকে। এছাড়াও প্রকৃতির অধিকার, প্রকৃতির দাবি, এগুলোকেও আমাদের সমান গুরুত্ব দেওয়া উচিত। প্রকৃতির অধিকার? প্রকৃতিরও আবার অধিকার আছে? হ্যাঁ, অবশ্যই আছে। তবে এ বিষয়ে আমি তোকে পরে একদিন বিস্তারিতভাবে বলবো। আজ আমার একটু কাজ আছে, বুঝেছিস? চল উঠি।